বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই তার জন্য আমি এখানে ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি, এটা একদম ছোট যেটা দেশি ডাল ওইটাই নিয়েছি। তো ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর ডালে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, এটাকে আমি প্রায় 4 থেকে 5 বারের মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন এখানে হচ্ছে গিয়ে আমি একটা প্যান নিয়ে নিব। আর যে ডালটা আমি ধুয়ে রেখেছি ডালটা এখানে আমি চুলায় দিয়ে দিব, প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ করতে আমার যতটা পানি লাগে আমি ততটা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেয়া যাবে না, মানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। এখন যে পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটু ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ডালগুলার কি অবস্থা। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লবণটা দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়ামের থেকেও একটু কম আঁচে করে তারপরে ডালটাকে সিদ্ধ করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4টার মতো রসুন এভাবে কুচি করে দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, যাতে করে একটু কালারটা দেখতে সুন্দর লাগে, এজন্য দিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা বাদ দিতে পারবেন। হলুদের গুঁড়াটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আরও একটু সময় আমি রাখবো। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি এইভাবে করে রাখবো। সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যে রসুনটা এখানে ব্যবহার করেছি, রসুনটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেপে দেখে নিলাম খুন্তির সাহায্যে। এখন ডালটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে কিছু শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, তো শুকনা মরিচটাকে এখন আমি ইয়াটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, বোটাটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশ কিছু মরিচ ব্যবহার করেছি। ঝালটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। লবণের আগেও আমি কিছুটা ব্যবহার করেছি, তো সেটা বুঝে আপনাদেরকে লবণটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। এখন আমি ডালটার সঙ্গে এই ভাজা যে মরিচ পেঁয়াজ আছে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে মিক্সড করে নিব। এভাবে করে ডাল ভর্তা করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আমি সবগুলো যে রসুন ছিল সেই রসুনগুলোকে এভাবে হাত দিয়ে একটু করে দিচ্ছি, ম্যাশ করে দিচ্ছি রসুনটাকে। কিছু রসুন আমি আস্ত রাখবো আর কিছু খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। খুব ভালোভাবে এই যে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সেই সঙ্গে আপুর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।